নমস্কার বন্ধুরা, সকলকে শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে অগ্রিম শুরু করছি আজকে আমার ভিডিও। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে মহালয়া। মহালয়া কেন আমরা পালন করি, কেনই বা আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠে সেই বীরেন্দ্রকিশোর ভদ্রের মন্ত্র শ্রবণ করি, কেন করি এবং কেন হয়, সেদিন কি করা উচিত, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না। তো চলুন শুরু করা যাক। মহালয়া হলো পিতৃপক্ষের এবং দেবীপক্ষের সন্ধিক্ষণ। এর মাধ্যমে দুর্গাপুজো উৎসবের সূচনা হয়। দেবী দুর্গা এই দিন পৃথিবীতে অবতরণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। বাঙালিরা ঐতিহ্যগতভাবে দেবী মহত্তম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করতে মহালয়ার দিন ভোরে ঘুম থেকে উঠে মহিষাসুর মর্দিনী নামে পরিচিত গান এবং মন্ত্রগুলি শোনার জন্য প্রত্যেক বাঙালি পরিবারের ভোরবেলা ঘুম থেকে ওঠে। এটি দেবী দুর্গার জন্ম এবং অসুর রাজা মহিষাসুরের উপর তার চূড়ান্ত বিজয়ের বর্ণনা দেয়। পিতৃপক্ষে প্রায়ত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করে জলদান বা তর্পণ বা তিলদান করা হয় এবং পরলোকগত পূর্বপুরুষদের শ্রদ্ধা জানানো হয়। প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রীবিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্ত নাগকে সজ্জা করে যোগ নিদ্রায় মগ্ন হন। এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্মে স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হয়। ভয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগানোর চেষ্টা করে, তার নয়নাশ্রিত যোগ নিদ্রাকে স্তব্ধ করতে থাকেন। সৃষ্টি হয়ে দেবী শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি 5000 বছর ধরে মধু ও কৈটবের সাথে মহাযুদ্ধে রত হলেন। পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া। ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয় পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই সময় এই 15 দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন। তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছায়। তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মননের মাধ্যমে তর্পণ করা হয়, যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া। পিতৃপক্ষের শেষ দিন, পরের দিন শুক্ল প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয়। সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত 15 দিনই হলো দেবীপক্ষ। দেবীপক্ষের সূচনা কিভাবে হয়? যা চণ্ডী মধুকৌটভারী দৈত্য দলনী, যা মহিষাসুরমর্দিনী, যা দুর্গে চণ্ডমুণ্ডমালিনী, যা রক্তবীজশ্বরী শক্তি সুন্দরী সুন্দর দৈত্য দলনী, যা আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জলি, ধরণী বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগিত মাতা, আগমনিবর্তা আনন্দময়ী মহামায়া, পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোকে ও রসলোকে আনে নবভাব মাধুরী সঞ্জীবন, ত্রাহি আনন নন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আহ্বান। আজ শক্তি স্বরূপিণী বিশ্বজননীর শারদ মণ্ডিত প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান গ্রহিতা মহামায়া সনাতনী শক্তি স্বরূপা গুণাময়ী। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মা গৃহিণী বাগদেবী, সপ্তগুণে বিষ্ণুপত্নী লক্ষ্মী,
তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুমি অবার্চনীয়, আবার দেব ঋষিকন্যা কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাদা দুর্গে, তিনি দাক্ষায়ণী সতী, তিনি আদি শক্তি। দেবী দুর্গা নিজ গেহ সমভূত তেজ প্রবাহে, শত্রু দমন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষ্ণ লগ্না হে মহাদেবী, তোমার উদ্বোধনে প্রাণের ভক্তি রসে আলোকিত হোক দিকে দিকে। হে অমিত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো জাগো মা জাগো। দশপ্রহরীর ধানী যদি বলা হয়, তখন আমাদের চিরচরিত যে গানটি রয়েছে সেটি মনে পড়ে। জাগো দুর্গা জাগো দশপ্রহরণ ধারিণী, অভয় শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো দেবী প্রসীদ পরিপালনে, ন হরি ভীতে নিত্যং যথা সুর বধোদিনং নৈব, সদ্য পাপানি সর্বজগতাঞ্চ সমং নয়াসু উৎপাত পাকজনিতাশ্চ মহাসর্গগানা। পুত পবিত্র এই আহ্বানের মধ্য দিয়ে আজ দিবাগত রাতের শেষে ভোরে সারা বিশ্বে পালিত হবে পূর্ণতিথি মহালয়া। কলকাতার আকাশবাণী থেকে প্রচারিত হবে মহিষাসুর মর্দিনী, বাণীকুমারের রচনা ও প্রত্যবনায় মাতৃসাধক বীরেন্দ্র কিশোর ভদ্রের অমর কণ্ঠ গ্রন্থনায় ও শ্লোক পাঠে আহ্বান হবে জগৎ জননী দেবী দুর্গার। দুর্গায়ে দুর্গপরায়ে সরাওই সর্বকারিণ্যে, খ্যাতে তথৈব কৃষ্ণায় ধূম্রায় সততং নমঃ। মাতৃবন্দনার এই আহ্বানে পবিত্র পূর্ণতিথি মহালয়ায় শারদীয়া দুর্গাপুজোর সপ্তকাল পূর্বে মায়ের আরাধনা বন্দনায় মহালয়া পালিত হবে। শাস্ত্রমতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি। এই তিথিতে সাধারণত পিতৃপুরুষের শ্রাদ্ধ তর্পণ করা হয়। এই দিন তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে আমাদের আশীর্বাদ প্রদান করে। এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয়। বোধন অর্থ হচ্ছে জাগরণ। এই মহালয়ার পর দেবীপক্ষের শুক্লপক্ষের প্রতিপদ ঘট বসিয়ে শারদীয়া দুর্গাপুজোর সূচনা করা হয়। শ্রাবণ থেকে পৌষ 6 মাস দক্ষিণায়ন। দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল, তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয়। মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সেই সময় সংকল্প করে দুর্গাপুজোর আয়োজন চলে। একে বলে কল্পারম্ভ। যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্যক্রম শুরু হয়, তাই বলা হয় ষষ্ঠাধিকল্পারম্ভ, এবং সপ্তমী থেকে বিগ্রহতে প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডীপাঠ চলে। সবশেষে একই কথা বলবো, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণস্ত্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। নমো নারায়ণী নমস্তুতে। সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, অগ্রিম শারদীয় শুভেচ্ছা। নমস্কার।